নদীর পারে যাওয়ার পরে ওই মাইয়াটারে মুসা নবী ডাক দিয়া কয়, আম্মা আপনার বাবার সম্পত্তিগুলো আপনি বুক করতেছেন, আপনি এখান থেকে আল্লাহর রাস্তায় কিছু আপনার বাবার জন্য দান করে দেন, হাওলা করে দেন গো মা। মাইয়া হাতের মধ্যে কিছু ফানি লইয়া মুসা নবীরে ধুর বলে মুসা নবীর দিকে একটু ফানি মেরা দিছে। মুসা নবী আল্লাহর আসমানের দিকে তাকায়া চোখের পানিটি ছেড়ে দিয়া দিয়া কানতাছে। কানতে 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 আবার রাস্তা দিয়া হাইটা যায়, আবার কবরের দিকে তাকাইছে। মুসা নবী তাকায়া দেখে যাওয়ার সময় যে কবরে দেখছে আযাব হইতাছে, ওই কবরের আযাব বন্ধ হইয়া গেছে। জোরে কোন সুবহান। বন্ধু ও আমার মদিনার নবীর উম্মতের দলেরা, এমন একটা ঘটনা আমাদের নবীর জামানায় হইছে, আরেকটা এমন ঘটনা আল্লাহ পাকের বন্ধু মুসা নবীর জামানায় হইছে। মারহাবা। আল্লাহর পয়গম্বর মুসা নবী কি নবী? জোরে কয় না? ক্ষমতা কম না বেশি? সেত কম না বেশি? গরম কম না বেশি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতাছে কবরের ফারে দিয়া। কোন জায়গা? কবরের পারে দিয়া যাইতাছে। মুসা নবী তাকে দেখে ওই মুসা নবীর উম্মতের একটা কবরস্থানের মধ্যে একটা কবরে আযাব হইতাছে। কি হয়? মুসা নবী কবরের সামনে দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া কয়, জগৎবাসী ও আমার উম্মতের দলেরা, এলাকার মানুষ, এই যে কবরটা দেখা যায়, এই কবরটা কার তোমরা বলতে পারোনি? মারহাবা কইতেন। মারহাবা জোরে। কোন নবী যদি কোন কবরের সামনে দাঁড়াইয়া যায়, ওই কবরবাসীর জন্য ওয়ারিসদার হইয়া যায়। কোন নবী যদি কোন কবরের মানুষের জন্য সুপারিশ করনেওয়ালা হইয়া যায়, তাইলে ওই কবরবাসীর আর কোনো চিন্তা নাই। মুসা নবী কবরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, কবরের আশেপাশে দিয়া মানুষ যখন চলাফেরা করে, ডাক দিয়া কয়, এলাকার মানুষ, এই যে কবরটা দেখা যায়, তোমরা কি বলতে পারো কবরটা কার? বলে না। আরেকজনকে জিজ্ঞাসা করে, তোমরা পারো? বলে না। আরেকজনকে জিজ্ঞাসা করো, তোমরা বলো এটা কার? বলে না, জানি না। এমন কথা যখন বারবার বলে, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, এরপরে আর দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করি। সর্বপ্রথম একজন ব্যক্তি আগমন করছে, জিজ্ঞাসা করছে, কে এটা কার কবর? বলে এটা কার কবর? তোমার কাছে জানাইতে চাই, এই যে এলাকা মানে আরব নগরীর পশ্চিম অঞ্চলের একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে একজন লোক ছিল। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছে, বেশি দিন হয় না, অল্প কয়েকদিন হইয়া যায়। এই ব্যক্তি কবরে আছে, আপনি কেন তার কবরের খবর জিজ্ঞাসা করে? মুসা নবী চোখের পানিটি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, এলাকাবাসী রে, এই কবরের মানুষটার কবরে কত আযাব, তোমরা যদি দেখতা, খোদার কসম তোমরা ঘরবাড়ি ছেড়ে দিতা। এই জন্য আশেক ডাক দিয়া বলে, কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, বলেন না, কবরেরই আযাব মানুষ দেখি তো, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো, ঘরবাড়ি মুসা নবী একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, জানো কি এই কবরে কোন ব্যক্তি বসবাস করে? তার এলাকা কোথায়? ডাক দিয়া কয়, আমাদের এলাকার পশ্চিমাঞ্চলে ওই ব্যক্তির বাড়ি, আপনি যে তার বাড়িতে খবর নেন। মুসা নবী যাইতে 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 যে খবর নিয়ে দেখে ওই ব্যক্তির কোনো স্ত্রী নাই, একটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তান ওই লোকটার জমি জামা সম্পদ যা আছে কন্যা সন্তান ভোগ করতেছে। মুসা নবী ওই জায়গার মধ্যে যাইয়া, মুসা নবী ওই জায়গার মধ্যে যাইয়া, মুসা নবী ওই জায়গার মধ্যে যাইয়া কন্যা সন্তানটারে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনার বাবা তো কবরে, আপনার বাবাকে আপনারা ধন সম্পদ দিছে না? বলে দিছে। আপনার বাবাকে আপনারা কোনো কিছু দিছে না? বলে দিছে। ওই মাইয়াটা এই কথা বলতে 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 মেয়েটা একটা পুকুরের পারে অথবা নদীর পারে গেছে। নদীর পারে যাওয়ার পরে ওই মাইয়াটারে মুসা নবী ডাক দিয়া কয়, আম্মা, আপনার বাবার সম্পত্তিগুলো আপনি বুক করতেছেন, আপনি এখান থেকে আল্লাহর রাস্তায় কিছু আপনার বাবার জন্য দান করে দেন, হাওলা করে দেন গো মা। মাইয়া হাতের
মধ্যে কিছু ফানি লইয়া মুসা নবীরে ধুর বলে মুসা নবীর দিকে একটু ফানি মেরা দিছে। মুসা নবী আল্লাহর আসমানের দিকে তাকায়া চোখের পানিটি সারা দিয়া দিয়া কানতাছে। কানতে 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 আবার রাস্তা দিয়া হাইটা যায়, আবার কবরের দিকে তাকাইছে। মুসা নবী তাকায়া দেখে যাওয়ার সময় যেই কবরে দেখছে আযাব হইতাছে, ওই কবরের আযাব বন্ধ হইয়া গেছে। জোরে কোন সুবহান। মুসা নবী আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, এই কবরে না কিছুক্ষণ আগেও আযাব ছিল, এখন দি কোনো আযাব নাই, এখন দি কোনো আযাব নাই, আযাব দি বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ কয় মুসা রে, এই কবরে আযাব হইতো কেমনে, এই কবরে আযাব হইতো কেমনে? তুমি না তার মাইয়ারে বলছো কোন জায়গায় কারোরে কিছু দান সৎকা করলে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দিব রে মুসা। তার মাইয়া তো দান করছে, বলে আল্লাহ তার মাইয়া তো দান করতে রাজি ছিল না। হাতের মধ্যে পানি লইয়া আমি মুসা নবীরে দুরু বইলা মেলা মাইরা দিছে। আল্লাহ কয় মুসা রে, তার মাইয়া কি দান করছে জানোনি? মুসা নবী তুমি যেই জায়গায় দাঁড়াইয়াছিলা পাশে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের নিচে দিয়া আল্লাহ পাকের পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়া কই রে মুসা, তুমি যেই জায়গায় দাঁড়াইয়াছিলা ওই জায়গার মধ্যে একটা ব্যাং ব্যাং, বড় ব্যাং 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 যেটাকে বলে, এই ব্যাংটা গাছের গোড়ার মধ্যে শুয়া ছিল, গাছের গোড়ার মধ্যে ছিল। এই ব্যাংটার আশেপাশে ব্যাঙের অনেকগুলা বাচ্চা ছিল, কিন্তু ওই ব্যাংটা ওই জায়গা থেকে সরে না, কারণ ব্যাংটা দেখছে ওই খেজুর গাছের আগায় একটা বড় সিল বৈশা রয়েছে। কি সিল চিনেন তো? হাঁস মুরগি নিয়ে যায় যেগুলার কি সিল বলেন না শকুন বলেন? সিল বৈশা রয়েছে অথবা শকুন বৈশা রয়েছে। ওই বড় ব্যাংটা, মা ব্যাংটা ব্যাঙের ছোট ছোট বাচ্চাগুলা ফালাইয়া এখান থেকে লড়ে না। মারহাবা বলবেন না? আর ধরে মারহাবা বলবেন না? ওই সিলটা যখন উপরের দিকে তাকিয়ে রয়েছে, মাটা এখান থেকে ছুটলে ব্যাঙের বাচ্চাগুলা মুখের মধ্যে করে নিয়ে ব্যাংটা খাইব। এমন টাইমে ব্যাং আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করছে, রে আল্লাহ, আল্লাহ গো, আমার ছোট ছোট ছানা বাচ্চা ব্যাঙের বাচ্চাগুলার পানির বড় পিপাসা, খাবারের কোনো জোগান নাই। ও আল্লাহ, আপনার এমন কোন বান্দা আসেনি, এমন কোন গোলাম আসেনি আমার একটু পানি দিয়া সহযোগিতা করব? আপনার এমন কোন বান্দা আসেনি আমি ব্যাঙের একটু পানি দিয়া সহযোগিতা করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ওই মাইয়াটা যখন তোমার দিকে পানিটা মারছে, মায়া কিন্তু দান করছে না। মুসা, তোমার যখন পানি মারছে, তুমি যখন জায়গাটা থেকে সরে গেছো, ওই পানিটা যাইয়া ওই বড় ব্যাঙ আর ব্যাঙের বাচ্চাগুলার উপরে পড়ছে। আরো জোরে সুবহানাল্লাহ। মুসা রে, ও মুসা, তুমি যখন সরে গেছো রে, ওই পানিটা যাইয়া ওই ব্যাঙ আর ব্যাঙের বাচ্চার গায়ে পড়ছে। ব্যাঙের বাচ্চার ব্যাঙটা তো অন্তরে শান্তি পাইছে। সামান্য পশু, সামান্য প্রাণী দোয়া করছে, রাব্বুল আলামিন, তোমার যেই বান্দা, আমি ব্যাঙ আতঙ্কগত অবস্থায় ছিলাম, আসমানের উপরে আকাশের মধ্যে একটা সিল উঠতেছে, আমার বাচ্চা ডিরে নিয়ে খাইয়া ফালাইব। ও আল্লাহ, পানির জন্য যাইতে পারি না, অনেক দিন হইছে। আপনার কোন বান্দা জানি আমার গায়ে একটু পানি দিছে, আমার বাচ্চাগুলারে পানির ব্যবস্থা করে দিছে মাবুদ। ও খোদা, আমার আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ, যেই ব্যক্তি আমার একটু পানির ব্যবস্থা করে দিছে, ওই ব্যক্তির বংশের মানুষ যারা কবরে, আল্লাহ, তার বংশের কবরের আযাব তুমি মাফ করে দাও। মুসা নবী কয়, আল্লাহ, একটা ব্যাঙের দোয়ার কারণে বুঝি আব্বার কবরের আযাব মাফ করে দিছেন। আল্লাহ কই, মুসা, শুধু ব্যাঙ না, ব্যাঙ না, আমি সাধারণ কোন কিছুর দোয়ায়ও তো আম্মা আব্বার কবরের আযাব মাফ কইরা দেই। হে আমার পৈল নয়া বাড়ির বাবারা, হে আমার পৈল নয়া বাড়ির বন্ধুরা, তোমরা কার জানি মা নাই, কার জানি বাবা নাই, চিন্তা করছনি মুসা নবীর জামানার ব্যক্তিটা, ওই মাইয়া তার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে নাই, আব্বা আম্মার জন্য দানও করে নাই, সামান্য একটু পানি লইয়া তার ওই একটু ব্যাঙের উপরে মাইরা দিছে। ব্যাঙটা আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার কারণে মুসা নবীর ওই উম্মতের গুনাহটা মাফ হইয়া গেছে। আর আমার আল্লাহ তারা জান্নাত
জান্নাতবাসী কইরা দিছে। বাজানু, যাদের মা কবরে আব্বা কবরে ওই আম্মা আব্বার কথা কি তোমার মনে হয় না? রাস্তার মধ্যে ফকির দেখলে তোমার পকেটের মধ্যে একটু হাতটা বুঝি ঢুকে না? তোমার রাস্তার গরিব যদি তোমার বাড়িতে আসে, তুমি বুঝি তার জন্য 2টা টাকা দিতে পারো না? একটাবার চিন্তা করো, তোমার মা তোমার লাখ টাকার সম্পদ দিয়া গেছে, তোমার বাবা তোমার কোটি টাকার সম্পদ দিয়া গেছে রে মানুষ। এই লাখ টাকা কোটি টাকার সম্পদ লইয়া তুমি কত বাহাদুরি করলা, তুমি কত নেতামি করলা, সেনামি দেখাইলা। কিন্তু না না না, ওই মা বাবা যদি কবরে মরার পরে তুমি সন্তান রে বলে, কিরে সন্তান তোরে এত সম্পদ দিয়া গেলাম, এত টাকা দিয়া গেলাম, এত পয়সা দিয়া গেলাম, আমি আম্মা আব্বার জন্য কি তুমি কিছু করতে পারো নাই? তখন আপনি জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানার মধ্যে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আমার আব্বা জান আমি গৌসে পাককে বড় আদর করতেন, আমি গৌসে পাকের মা আমার বড় আদর করতেন। কিন্তু মজার বিষয় কি জানো নি রে জগৎবাসী, আমি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন আমার মায়ের কাছে ছিলাম, আমার আব্বার কাছে ছিলাম, আমার মা বাবা শুধু আমার চেহারার দিকে তাকিয়ে থাকতো। আমার ছোট ছোট কিছু অলৌকিক কাজ যখন, কারামত যখন আমার মা বাবা দেখতো, আমার গৌসে পাকের আব্বা জান ডাক দিয়া কয়, গৌসে পাকের মা, আব্দুল কাদেরের মা, আমার সন্তানরা দেখছো নি কি অলৌকিকতা দেখায়? তোমার মনে আসেনি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গৌসে পাকের জন্মের পূর্বে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, যেই স্বপ্নের কারণে আমার গৌসে পাক দুনিয়াতে আগমন করছে। গৌসে পাকের মা একটা ডাক দিয়া কয়, আবু সালেহ মুসা জঙ্গিও, আপনি কেমন কথা বলেন, কেমন কথা বলেন? আব্দুল কাদের জিলানীর কি কথা আপনি আমার জানাইয়া দেন। বলে আব্দুল কাদের যখন দুনিয়াতে আগমন করছে, প্রথম দিন না রমজান মাসের 1 তারিখ ছিল, আব্দুল কাদের যে কোনো খাবার খায় নাই, তোমার কি মনে নাই? বলে মনে আছে। বলে কেন আব্দুল কাদের খানা খায় নাই তুমি বলো? বলে আব্দুল কাদের খানা না খাওয়ার কারণ হইল তিনি রোজা। ও আব্দুল কাদেরের মা, এই আব্দুল কাদের এত বড় মাফের আল্লাহর ওলি, বুঝতে তোমার দেরি হয়েছে নি? বলে না, কারামতে গাউসুল আজম নামক একটা কিতাব এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির লিখিত কারামতে গাউসুল আজমের ভিতরে দেখা যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একটা ব্যক্তি তার সত্য একটা ছেলেরে আনছে, 6 বছরের ছেলে। গাউসে পাকের দরবারে আইনা ডাক দিয়া, আব্দুল কাদের জিলানী, আপনি তো বড় 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 আলেম বানান, বড় বড় ওলিয়াইনে কেরাম বানান, আমার এই পুত্রারে আপনার দরবারে দিয়া গেলাম, আপনি আমার পুত্রারে বড় আলেম বানাইয়ান, তরিকত শিখাইয়ান, শরীয়ত শিখাইয়ান, হাকিকত শিখাইয়ান, মারেফত শিখাইয়ান। মারহাবা কইতেন না? গাউসে পাক কয়, আম্মা ঠিক আছে দিয়া যান, আপনার ছেলেটারে সব শিখামু। 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 1 মাসের মাথায় ছেলেটার মা তারে দেখার জন্য আসছে আব্দুল কাদের জিলানীর দরবার। আইসা দেখতাছে আব্দুল কাদের জিলানীর দরবারে ছেলেটা পড়ালেখা করে। কি করে? কি করে? পড়ালেখা করতেছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মা জান কয়দিন পরে আসছেন? বলে 30 দিন পরে আসছি। মা গো মা, আপনার কাছে জানতে চাই 30 দিন পরে যে আসছেন, কেন আসছেন? বলে আমার সন্তানকে দেখার জন্য। মা আজকে থেকে আপনি বিদায় নিয়ে যান, আজকে থেকে একটানা 3 বছর পরে আপনি আপনার ছেলেরে দেখতে আসবেন। ছেলের বয়স 6 থেকে 7 বছর, 3 বছর পরে আসলে বয়স হইব 10 বছর। কয় বছর? 9 অথবা 10 বছর। ওই ছেলেটারে দেখার জন্য 3 বছর পরে মা জননী আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে। আব্দুল কাদের জিলানীর দরবারে আইসা কোনো কথা বলে না, ঘরের দরজাটাও খুইলা দেখতাছে আব্দুল কাদের জিলানী একটা থালার মধ্যে করে খানা খায়, আর ছেলেটা আলাদা একটা থালের মধ্যে করে খানা খায়। মারহাবা, থালের মধ্যে করে খাবার খায়। এবার মা তাকায়া দেখে আব্দুল কাদের জিলানী যখন খাবার খায়, ওনার খাবারের পাতের মধ্যে একটা আস্তা মুরগি। কি আস্তা মুরগি? কি আস্তা মুরগি? আর ওনার ছেলেটা 3 বছর পরে আলাদা জায়গার মধ্যে খাবার খায়, তার পাতের মধ্যে সামান্য লাউয়ের সবজি। কিসের সবজি? লাউয়ের সবজি। মা জননী দরজায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দেয়। খাবার শেষ হওয়ার পরে আব্দুল কাদের জিলানী উইটা ডাক দিয়া কয়, আম্মা আপনি কান্দেন কেন? বলে কেন কান্দি জানেন? আপনি বলে বড় পীর, আপনি বলে এলাকার সবচাইতে বড় মুজাদ্দিদ, আপনার বলে
সব চাইতে বেশি সুনাম, কিন্তু আপনার ইনসাফ দেখে আমি মার কলিজাটা ছিঁড়া যায়। কি গো মা, কেন আপনার কলিজা ছিঁড়া যায়? জানতে চাই, আপনি কি আমারে বলবেননি? মা ডাক দিয়া কই, হুজুর আপনার কি একটু ইনসাফে কুলাইল না? আজ তো মুরগিটা দিয়ে আপনি খাবার খাইছেন, আবার এখান থেকে আমার ছেলের একটু মুরগিও আপনি দিলেন না। আমার ছেলেটা সাধারণ একটু সবজি দিয়া খাবার খায়। গাউসে পাক মুস্কি মুস্কি হাসে, গাউসে পাক মুস্কি মুস্কি হাসে, আর একটা ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা। বলে আপনি কেন কান্দেন? আমি হাসি, আপনি কি দেখেন না? বলে কেন হাসেন? বলে আমি যে মুরগি দিয়া খাবার খাইছি, আমার মুরগি খাবার যোগ্যতা হয়েছে। আপনার ছেলে সবজি দিয়া খাবার খাইছে, আপনার ছেলে সবজি দিয়া খাবার যোগ্যতা হয়েছে, আপনার ছেলে মুরগি খাবার যোগ্যতা হয়েছে না। এই জন্য না গো মা, আপনার ছেলেরে আমি মুরগি দিয়া খাবার দেই নাই। বলে কেমন কথা বললেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুরগিটা খাইয়া হাড্ডিগুলা আলাদা আলাদা রাখছে। গাউসে পাক ডাক দিয়া কয়, এরে বাবা, এই যে মুরগির হাড়গুলা দেখো, তুমি কি এই মরা মুরগাটার জিন্দা বানাইতে পারবানি? মারহাবা বলেন। এই মরা মুরগিটার জিন্দা বানাইতে পারবানি রে বাবা? ডাক দিয়া কয়, হুজুর আমার তো এমন কোনো ক্ষমতা নাই। আব্দুল কাদের জিলানীর ঘাট থেকে উনি ওনার চাদরটা বাহির কইরা মোরা মুরগিটা, মানে খানেওয়ালা রান্না করা মুরগিটার উপরে ওনার চাদরটা বিছাইয়া দিয়া গাউসে পাক চোখটা কি কি জানি ফরছে, ফইরা ওই কাপড়ের উপরে ফু দিছে। কাগজটা কাপড়টা সরাইয়া দেখে আফতা মুরগি ওইটা কাগজের কাপড়ের তল থেকে দৌড় মারছে। ডাক দিয়া কয়, মা, যেই মুরগি খাইছি এই মুরগি বানাইয়া দেখাইছি। আপনার ছেলেরে বলেন যে লাউটার তরকারি দিয়া আপনার ছেলে সবজি খাইছে, আপনার ছেলে আস্ত লাউ বানাইতে পারবো নি। এই ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর এই ক্ষমতা হইছে পারবো। ছেলেটা চক্ষু বন্ধ কইরা তার ঘরের কাপড়টা দিয়া ঘোড়া দিয়া কি জানি পইরা ওই কাপড়ের মধ্যে ফুক দিছে। তাজা সবজি তার সামনে হাজির হইয়া গেছে। মা জননী একটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আব্দুল কাদের, বুঝলাম বুঝলাম, এটা তরিকতের খেলা, এটা তরিকতের খেলা, এটা তরিকতের খেলা। আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আমারে আপনি ক্ষমা করে দিবেন। এই জন্য আসে কয়, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তারে ঘটে মরণ জ্বালা। বলেন না বুঝিয়া ভুল করিলে তারে ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 60 বছরের মাঝে কেহ পায় না সেকানা, আবার 6 মাসের মাঝে কেহ পাই যে 16 আনা রে মন, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। জোরে করিয়া বুঝতে গেলে তারে ঘটে মরণ জ্বালা। বলেন জোরে করিয়া বুঝতে গেলে তারে ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বন্ধুরে, এবার মা জননী ডাক দিয়া কয়, পুত্রে ও কলিজার টুকরা সন্তান, 3 বছর পরে আইসা যখন ফাতে দেখছি সবজি দিয়া খাবার খাও, তোমার হুজুর বালা খাবার খায়, আমি মা সহ্য না করতে পাইরা আমি তোমার হুজুরের লগে বেয়াদবি কইরা ফালাইছি। ফুত একটা ডাক দিয়া কয়, মা গো মা, এই মুহূর্তে ক্ষমা চান, ক্ষমা চান, নচেত আমি ফুতের পড়ালেখা হইতো না। আমরা তো অনেকে সন্তান মাদ্রাসায় দিয়া, সন্তান স্কুলে দিয়া, সন্তান বিভিন্ন জায়গায় দিয়া, ওস্তাদ যদি কোনোদিন গায়ে একটা আঘাত করে তাড়াতাড়ি বিচার লইয়া হুজুরের লাগা যায়। কথা বলে না কেন? না না না,
উস্তাদের কাছে সফরদ করে দেন, দেখবেন উস্তাদ আপনার সন্তানকে মানুষ বানাইব। তবে এমন উস্তাদ না, মাঝে মাঝে কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পাই, অনেক হুজুররা মাদ্রাসার ছাত্ররা এমন ভাবে ফিটায়, কুকুরের বাচ্চারেও মানুষ এমনি মারে না। সাবধান করে দেই যে হুজুররা বাচ্চারা এমন ফিডা ফিডে, তারার কাছে আল্লাহ দোহাই হুজুররা বাচ্চারা এমনি মারে না, আদর যত্ন করে পড়াইয়ান। গাউসে পাকের দরবারে গাউসে পাক বাচ্চাদেরকে অনেক আদর যত্ন করে পড়াইতো। আমার নবীজি দারুল আরকাম নামক মাদ্রাসার মধ্যে নবীজি মদিনার ছোট ছোট বাচ্চারা কেমনে পড়াইতো। নবী যখন দারুল আরকাম মাদ্রাসার ভিতরে যাইতো, হাতের মধ্যে করে একটা খেজুর লইয়া যাইতো, একটা একটা খেজুর বাচ্চারা হাতের মধ্যে দিত, আবার আসার সময় আরেকটা করে খেজুর বাচ্চারা দিয়ে দিত। সুবহানাল্লাহ, জোরে কোন না, জোরে কোন। তাহলে এমন শিক্ষা ব্যবস্থার আমরা যুব সমাজ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে গঠন করবেন। বন্ধুরা রে আমার, ও আমার এই নয়াবাড়ি এলাকার ভাই বাবারা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে মহিলাটা হাত নাড়ে নত শির করে দাঁড়িয়ে গেছে। হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার লগে বড় অন্যায় কইরা ফালাইছি, বড় পাপ কইরা ফালাইছি, আপনার ডাক দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, মাফ কইরা দেন গো হুজুর। আমি আমার ছেলেটারে পড়ালেখা করার জন্য দিছি, পুত্রারে যখন 3 বছর পরে দেখছি বালা কোনো খাবার পুত্রার সামনে নাই, এই জন্য না আমি আপনার প্রতি বেজার হইয়া গেছি। আব্দুল কাদের কয়, মা কয় বছর পরে আইছেন? বলে হুজুর দেওয়ার 1 মাস পরে একবার আইছি, আর দেওয়ার 3 মাস পরে 3 বছর পরে আরেকবার আইছি। আব্দুল কাদের জিলানী কয়, আম্মা গো, আপনার ছেলের বয়স মাত্র 9 বছর, দান দান দোয়া করে দিয়া যান, আপনার ছেলের আর 10 বছর পরে আইসা ফোলারে নিয়ে যাইবেন। মহিলাটা আব্দুল কাদের জিলানীর দরবারে ওই বাচ্চাটারে দিয়া যখন চলে যায়, 10 বছর পরে গাউসে পাকের দরবারে মহিলাটার ফিরে আসে না। 19 বছর হইয়া গেছে, ছেলেটা প্রাপ্তবয়স্ক হইয়া গেছে, ছেলেটার দুনিয়ার জমিনে রাজা বাদশাহিত্য কোনো কিছুর অভাব নাই, কারণ যার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে, কোরআন হাদিসের শিক্ষা আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, সে টাকা পয়সার দনে ধনী হইতে চায় না। সে ওই কবরবাসীগুলার রুহুটা আমার আল্লাহ আজকে রাতের জন্য উন্মুক্ত কইরা দিছে। কি করে দিছে? মানে কবরের দরজা খুইলা দিছে, রুহুগুলারে আমার আল্লাহ ছেড়ে দিছে। আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা নাই, যাদের দাদি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে, বন্ধুরে তাদের রুহুটা আমার আল্লাহ ছাইরা দিছে। রুহুগুলা আজকে এই মাহফিলের চারদিক দিয়া ঘুরতাছে। হে নয়াবাড়ি এলাকার মা বোনেরা, অনেকে আসার সময় দেখলাম ঘরের দরজায় বইসা ওয়াজ শুনতাছেন, অনেককে দেখলাম জানালার পাশে বইসা ওয়াজ শুনতাছেন, অনেককে দেখলাম খেরের থুবের সামনে বইসা বইসা ওয়াজ শুনতাছে। মারা গো, একটু মনোযোগ দিয়া শুনবেন গো আম্মুজিরা। যদি শামীম দাদার কথাটা ভালো লাগে আপনি কথাটার উপরে আমল করবেন, ভালো না লাগলে মাফ চাইমা। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর, হেদায়েতের রাস্তা দেখানোর। যদি আমার কথাগুলা পছন্দ হয় আপনি আমল করবেন, না পছন্দ হইলে আমলের দরকার নাই, অনুসরণের দরকার নাই। তবে একটা কথা বলি, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস খুঁজা পাইলাম। আমার নবী ডাক দিয়া কয়, যখন দুনিয়ার মানুষগুলা কবরের মধ্যে চলে যায়, কবরবাসীগুলা যখন এলাকার মধ্যে কোনো ইসালে সাওয়াবের আয়োজন হয়, কোনো ইসলামী সভা হয়, কোনো জান্নাতের বাগানের আয়োজন করা হয়, ওই জান্নাতের বাগানের দিন আমার আল্লাহ কবরবাসীর রুহুডারে উন্মুক্ত করে দেয়, কবরের দরজা খুইলা দেয়। রুহুগুলা আইসা ওই জান্নাতের বাগানের আশেপাশে দাঁড়াইয়া যায়। কত মানুষ তো আজকে জান্নাতের বাগানে আসে নাই, রাস্তায় দোকান ফাটে ঘোরাফেরা করতেছে। কত মানুষ তো মনে মনে চিন্তা করতেছে সিন্নি দেওয়ার টাইম হইলে, তাবারুকের টাইম হইলে মাহফিলে যাব, এখন যাব না। কিন্তু নবী আমার ডাক দিয়া কয়, এই জান্নাতের বাগান মাহফিল যখন সাজানো হয়, কবরবাসীগুলা রুহুগুলা মাহফিলের চারদিক দিয়া ঘোরাফেরা করে। রুহুগুলা ভিক্ষুক যেইভাবে দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা চায়, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু ভিক্ষা দেন, বারবার 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 বলে। মদিনার নবী ডাক দিয়া কয়, উম্মত, কবরবাসীদের রুহুগুলা ঠিক এমন ভিক্ষুকের মতো হইয়া যায়। তোমরার যাদের মা কবরে, তোমরার যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার রুহুগুলা সন্তানের সামনে এসে হাতরা বাড়াইয়া দিয়া ডাক দিয়া কয়, পুত্রে ফুত, ও আমার কন্যা সন্তানের দলেরা, এলাকার মধ্যে তো এত সুন্দর জান্নাত
জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। আসুনি আমার সন্তান মাহফিলে, দাও আমি মার একটু আমল দিয়া দাও, জান্নাতে যাইতাম। দাও আমি আব্বার একটু আমল দিয়া দাও, আমি জান্নাতে যাইতাম। যখন আইসা দেখবো ওনার সন্তান মাহফিলে বসে, যখন আইসা দেখবো ওনার সন্তানেরা মাহফিলে বইসা গেছে, আল্লাহর কাছে দোয়া করে কয়, আল্লাহ আমার মা কবরে গেছে, আমার আব্বা কবরে গেছে, তারারে মাফ কইরা দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই কবরবাসী গুলা কবরের মধ্যে যাইবো, যায়া দেখবো তারার কবর আগে জাহান্নামের আগুনের আযাব জ্বলতাছে, কিন্তু কবরে যায়া দেখবো হঠাৎ করে তাদের কবরে আর কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। এবার বান্দা ডাক দিয়ে কইব, আল্লাহ আমার কবরে না আযাব ছিল, কবরের আযাব কই গেল? আল্লাহ কইব, রে বান্দা কবরের আযাবটা থাকতো কেমনে? দুনিয়াতে তুমি এমন একটা ফুত রাখছো, তোমার ফুতে মাহফিলে বসে তোমার লেগে দোয়া করে। এ বান্দা দুনিয়াতে তুমি এমন একটা মাইয়া রাইখা আসছো, যে মাইয়াটা দুনিয়ার টিভি সিরিয়ালের পাগল না, টিভি দেখার জন্য পাগল না, রাস্তায় রাস্তায় বাজারে ঘুরার পাগল না। তোমার মাইয়াটা ওই নয়া বাড়ির মাহফিলে মাহফাজ শোনার জন্য ঘরের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া তোমার মাইয়াটা নামাজে দাঁড়িয়ে গেছে। ওই মাইয়াটা ওয়াজ মাহফিল শুনতাছে, বান্দা তোমার জন্য দোয়া করতেছে। আমি আল্লাহ তোমার প্রতি দয়া করছি, তোমার প্রতি মায়া করছি বিদায় আমি আল্লাহ তোমার সন্তান দোয়া করার কারণে তোমার কবরের আযাব ক্ষমা কইরা দিছি। বাগানো ও আমার পল্লা বাড়ির ভাই বাবারা, আরেক দল বান্দায় আছে অন্ধকার কবরে যাইব, যাওয়ার পরে দেখব অনেক মানুষ যারা তাদের সাথে ছিল ওই কবরবাসীর কবরে কোনো আযাব নাই, তারা জান্নাতের মধ্যে ঘুরতাছে। আর একদল যায়া দেখব তারার কবরে দাউ 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 করে আগুন জ্বলতাছে। আগে আগুন যেমন ছিল আগুনের জবাবটা আরো বাইরা গেছে। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, আমার কবরে তো আযাব ছিল, এখন দি কবরের আযাব বাইরা গেছে। আল্লাহ ডাক দিয়ে কইব, রে বান্দা তোমার কবরে আযাব মাফ করার জন্য সুযোগ দিছিলাম, রুহুডারে ছাইরা দিছিলাম, তুমি যায়া দেখছো তোমার সন্তান কি করে? বলে সন্তান আমার যায়া দেখলাম কবরের মধ্যে জ্বলতাছে। সন্তান কি করে? বলে সন্তান দেখলাম দুনিয়ার ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত। সন্তান কি করে? বলে সন্তান দুনিয়ার কাজকর্ম লইয়া ব্যস্ত। বলে তোমার জন্য ক্ষমা চাইনি? বলে না। বলে তাইলে তোমার কবরের আযাব মাফ নাই, তোমার কবরের আযাব মাফ হইব তোমার আত্মীয়রা দোয়া করলে। আজকে পল্লয়া বাড়ির মাহফিলে যারা যারা মাহফিলে বৈশা গেলেন, আপনাদের আত্মীয় স্বজন যাদের কবরে দোয়া করেন রে বাবা, আল্লাহ যেন বংশের কবরের আযাব মাফ করে, মা বাবার কবরের আযাব মাফ করে, বংশ বুনিয়াদের কবরের আযাব মাফ করে। বন্ধুরে কবরের আযাব কত ভয়ঙ্কর, যদি আপনি আমি দেখতাম কোনোদিন কবরের কথা বলতাম না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ওই অন্ধকার কবরের আযাব কত ভয়ঙ্কর জাননি? নবী গো আপনার কাছে জানতে চাই কবরের আযাবটা কত ভয়ঙ্কর। আমার নবী কয়, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, একটা বকরি রে জীবিত থাকা অবস্থায় শরীরের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব, ওই কবরের মধ্যে একটা বান্দারে যদি আযাব দেওয়া হয় ওই বান্দার শরীরে এত কষ্ট হইব। কবরেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। তোমার বাড়িটার ছাদ ঢালাই হয় নাই, আজরাইল চলে আসছে রুহু নেওয়ার জন্য। আজরাইল রে বইল 3 দিন পরে আইসেন, ছাদরা ঢালাই দিয়া লই মানবো না। তোমার ছেলে বিদেশ থেকে আসবে আগামীকালকে, আইয়া তোমার বাড়িতে আজরাইল আসছে রুহু কবজ করার জন্য। আজরাইল রে বইলা দেখো আগামীকালকে আইসো, আমার সন্তান বিদেশ থেকে আসুক, আজরাইল মানবো? মানবে না, মানবে না, মানবে না। আজরাইল আপনার রুহুডারে খাপ কইরা যখন নিয়া যাইব,
আপনি বান্দা বড় পেরেশান হয়ে যাবেন। এই জন্য আলোচনার প্রারম্ভিকায় বলেছিলাম, মরার সময় এক শ্রেণীর মানুষ প্রস্রাব করে দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষ পায়খানা করে দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষের জিহ্বা বাহির করে দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষের চোখ উল্টায়া দেয়, মরার সময় এক শ্রেণীর মানুষের মুখটা কালা হইয়া যায়, বেদারে হইয়া যায়। সাহাবীরা বলে, নবী এই অবস্থা কেন হয় আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, আজরাইল যখন তার ভয়ঙ্কর চেহারা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়। ও নবী, নবী, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, তাইলে আমরা তো এমন মরণ চাই না, আমরা তো জান্নাতি মরণ চাই। আমার নবী কয়, তাইলে বেশি বেশি মরার কথা স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি কেমনে মরার কথা স্মরণ করতাম? আমার নবী কয়, আমার উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, জোরে বলেন কয়বার মরার কথা স্মরণ করে? মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা যদি ওই দিন মারা যায়, তার মরার মর্যাদা দিয়া দেয় শহীদের মর্যাদা। শহীদ কোনোদিন জাহান্নামে যায় না, শহীদরা জান্নাতে চলে যায়। আপনি আমিও জান্নাতে যাইতে চাই, এই জন্য সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন, আজরাইল আসিলে রে মন যেদিন আজরাইল আসবে এই দরাই, গারের রগার হাতের রগ সব ছিঁড়ে যাবে ভাই। যেদিন আজরাইল আসবে দরাই, গারের রগার হাতের রগ সব ছিঁড়ে যাবে ভাই। তাই তো মুমিন মুসলমান, তাই তো মুমিন তৈয়ার হইয়া যাও, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। আজরাইল যেদিন সামনে হবে যে খাড়া, নেকি বদি যেই বাধা পরিবে ধরা, ঠিক না বেঠিক? আজরাইল যদি সামনে চলে আসে, নামাজ পড়ছেন কি পড়ছেন না দেখবে না, খাপ করে নিয়ে আপনার রুহু নিয়ে যাবে। এই জন্য আশেক ডাক দিয়া বলে, আজরাইল যেদিন সামনে হবে যে খাড়া, নেকি বদি যেই বাধা তোমরা পড়বে যে ধরা। তাই তো মুমিন মুসলমান, তাই তো মুমিন মুসলমান তৈয়ার হইয়া যাও না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আমার নবী ডাক দিয়া কয়ে দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার কাছে আমরা মরণের খবর সম্পর্কে জানতে চাই, কবরের আযাব সম্পর্কে জানতে চাই। ও বন্ধু, আপনাদের সবার মনে প্রশ্ন, হুজুর একদিন তো আমরা 60 বছর, 70 বছর, 80 বছর, উপরে গেলে 100 থেকে 150 বছর হায়াত পাইয়া মারা যাব। হুজুর
হুজুর দুনিয়ার মধ্যে মানুষ রং তামাশা করে, স্ত্রী পুত্র সন্তান নাতি নাতকুর নিয়ে সময় কাটায়, তারা তো অন্ধকার কবরে যাওয়ার পর কি করে আমরা জানি না, কবরবাসীর অবস্থা সম্পর্কে আমরা জানি না। আমরা নবীর কাছে জানতে চাই, নবী গো আমরার কবরের অবস্থা কেমন হবে? আমার নবী কয়, রে সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছে কবরের অবস্থা সম্পর্কে জানাবো। হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দিয়া যাচ্ছি, দেখলাম আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়াইয়া আমার নবীজির চোখ মুবারক দিয়া টপ 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 করে পানি মুবারক পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে, আমার নবী কাঁদতাছে। আমি আমার নবীজির সম্মুখে গেলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আমার নবী কোনো কথা বলে না। অতঃপর আমার নবীজির সম্মুখে আবু বকর সিদ্দিক আগমন করে, ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন কান্না করেন জানতে চাই। আমার নবী কান্নার কোনো জবাব দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়াইয়া কান্না করা তো কোনো ভালো জিনিস মনে হয় না, আপনি কেন কান্না করেন? নবী আপনার কাছে জানতে চাই। আমার নবী কোনো কথা বলে না। এমন টাইমে নবীজির সামনে ওসমান যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, যেই ওমরে ফারুকের পাওয়ার বেশি, মর্যাদা বেশি, যে ওমরে ফারুক আজরাইলের থাপ্পড় দিয়া চোখ ফালাইয়া দিছে। মারহাবা। হযরত ওমরের পাওয়ার এত, মর্যাদা এত, হযরতে ওমর ফারুক আইসা ডাক দিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদতাছেন? আপনার কান্না করার কারণটা জানতে চাই। আপনারে কি মদিনার কোন ইহুদিরা কিছু বলছে? মক্কার কোন ইহুদিরা কাফেররা কিছু বলছে? আমি ওমরকে বলেন এই মুহূর্তে তার কল্লাটা ফালাইয়া দিতাম। বলে কেন 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 ওমর আপনি কল্লা কেন ফালাইবেন? কয় আমি ওমর নবীরে কত ভালোবাসি জানো, আমার কাছে নবীর সম্মান বেশি আমার মা বাবার চাইতে, আমার জানের চাইতে। বলে কেমনে বুঝতাম ওমর? ওমরের সামনে হযরত ওমরের বাপ কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মিথ্যা বলতে পারে। হযরত ওমর কইছে, আব্বা আরেকবার কথাটা মুখ দিয়ে আনবেন না। আবার মুখে দিয়ে রিপিট করছে, আবার ডাক দিয়া কয়, বাবা কথাটা আরেকবার বলবেন না। আবার বলার সাথে সাথে হযরত ওমরের হাতের তরবারিটা দিয়া বাপের কল্লাটা ফালাইয়া দিছে। হযরত ওমর আব্বার কল্লাটা সামনে নিয়ে নবীর কাছে কয়, নবী গো দেখছেন এটা কি দেখা যায়? বলে কি দেখা যায়? কয় এটা আমার জীবিত আমার আব্বাজানের কল্লা। বলে তুমি এটা কেন আনলা আমার কাছে, আর এটা এইভাবে কাটলোটাকে? ওমর ডাক দিয়া কয়, নবী গো আমার কাছে আমার মা বাপের চাইতে আপনার মর্যাদা বেশি। কয় কেমনে বেশি? আমার আব্বা আপনি নবী সম্পর্কে একবার মন্তব্য করছে, দুইবার মন্তব্য করছে, তিনবার মন্তব্য করছে, তিনবার মন্তব্য করতে দেরি, দুইবার সাবধান করছি, তিনবারের সময় আব্বার কল্লাটা ফালাইয়া দিতে আপনার সামনে। নবী গো আপনার সামনে বাবার কল্লাটা আনছি, নবী আপনি বলেন এটার ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? আমার নবীকে ওমর আমি জানি এটা মুহাব্বতের রাসূল। খোদার কসম বাংলাদেশের জমিনে কোন মুনাফিক বেঈমান যদি নবী নিয়ে বাজে মন্তব্য করে তার কল্লাও থাকতে দেওয়া যাবে না। ও বন্ধু, বাংলার মুসলমান এক মুসলমান, বাংলার মুসলমান কোনদিন ইসলামের পথ থেকে দূরে যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দলের প্রধানমন্ত্রীও মুসলমান। বাংলাদেশে এখনো পর্যন্ত ইসলামী আইন দ্বারা বিচার কার্য পরিচালনা হয়। খোদা কি কসম, নবী নিয়া কোরআন নিয়া যারা বাজে মন্তব্য করবে তাদের বিরুদ্ধে আমরা মুসলমান রাস্তায় নামতে রাজি আছি। খোদা কি কসম, তাদেরকে নিয়ে মন্তব্য করবে আমরা মুসলমান কোনদিন এটা বরদাস্ত করতে পারবো না। হযরত ওমর কয়, আমার আব্বা করছে কি হয়েছে? আমার আব্বার পরে যদি বাংলার কোন ইহুদিরা করে, ওই মক্কা মদিনার কোন ইহুদি খ্রিস্টানরা করে, আমি ওমর সেটা মানতে পারবো না। নবী গো জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়িয়ে কেন কান্দেন? আপনার কান্না করার কারণ জানতে চাই। আমার নবী তিনজনের চারজনের দিকে ফিরে গেছে। নবী আমার ডাক দিয়া ওমর, উসমান, আলী, আবু বকর, আমি কেন 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 কান্দি জাননি? এই যে জান্নাতুল বাকির কবরস্থানটা দেখা যায় এবং এটার পার্শ্ববর্তী আরো কতগুলা কবরস্থান আছে, ছায়া দেখো এই কবরস্থানগুলার কেমন অবস্থা। হযরত আবু বকর কই নবী এমনই তো পড়ে আছে, এই নবী আমার হযরত ওসমান কই নবী এমনই তো পড়ে আছে, হযরত আলী কই এমনি পড়ে আছে, হযরত ওমর কই এমনি পড়ে আছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, ওসমান, আলী, কবরগুলো এমনি পড়ে নাই, এই কবরের মধ্যে একটা কবরের মধ্যে কঠিন আযাব হইতাছে। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখলেন কেমনে? কয় নবীরা সব দেখতে পায়। ও বন্ধু, চিন্তা করেন আপনার সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দেন, আপনার স্ত্রী পুত্রের জন্য দুনিয়ার
মায়ায় পড়ে যান, আল্লাহর ইবাদত থেকে নবীর মোহাব্বত থেকে দূরে সরে যান, খোদার কসম আপনার দামি বাড়ি এমনি পড়ে থাকবে, আপনার গাড়িগুলো এমনি পড়ে থাকবে, আপনার ঘরের রং তামাশা এমনি পড়ে থাকবে, একটা জিনিস আপনার কবরে দেওয়া হবে না, সামান্য সাদা মার্কিন কাপড় পরে আপনার কবরে দিবে। আশেক বলে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। বলেন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান রে আমার নবীকে আবু বকর তুমি কি দেখো না, ওমর তুমি দেখো না, ওসমান তুমি দেখো না, আলী তুমি দেখো না, এই কবরস্থানটার মধ্যে একটা কবর আছে যেই কবরে আযাব হইতাছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন তার কবরে আযাব হইতাছে জানতে চাই। আমার নবী একটা ডাক দিয়া কয়, খুলাফায়ে রাশিদার দলেরা রে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই কবরে কেন আযাব হয়? খবর লইয়া দেখো এই কবরবাসী দুনিয়াতে নাকি দুইটা সন্তান রাইখা গেছে, কেউ কেউ বলে একটা কন্যা সন্তান রাইখা গেছে। তার কবরে কেন আযাব? তার কন্যা সন্তানটা এই ব্যক্তিটার জন্য কোনো দোয়া করে না, এই ব্যক্তিটা কবরে গেছে, তার ধন সম্পদ গুলা দুনিয়াতে রাইখা গেছে, তার সন্তান অপব্যয় করতেছে, এই জন্য তার কবরে কঠিন আযাব হইতাছে। জগৎবাসী 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 রে, তোমরা কি এই জগতের ঘটনা জানো না? এই দুনিয়ার ব্যক্তি যদি অন্ধকার কবরে যায়, তার জন্য যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ কইরা দেয়। হাদিস শরীফ প্রমাণ করে, আত-তাকদিরু লা ইয়ানতাযিরু, একটা মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুয়া, কোন মানুষ যদি দোয়া করে তার তকদির পরিবর্তন হইয়া যায়। কবরবাসীর কবরের আযাব আমার আল্লাহ মাফ করে না, কিন্তু দুনিয়ার মানুষ দোয়া করলে আল্লাহ মাফ কইরা দেয়। নবী গো নবী গো নবী গো, এই ব্যক্তির কবরের আযাব কেমনে মাফ হইব? আবু বকর, ওমর, ওসমান, আলী দৌড়ে এই ব্যক্তির কবরবাসীর পরিবারের কাছে গেছে, যা ডাক দিয়া কই, ও অমকের অন্না অমক, ইবনাতাইনে ইবনাতান, তুমি কোথায়? বলে আমি এই জায়গায়। তুমি কি জানো তোমার বাবা তোমারে কত সম্পদ দিয়া গেছে? কয় আমার ধন সম্পদের অভাব নাই, আমার ধন সম্পদ দিয়ে আমার আব্বা জান আমারে অনেক কিছু দিয়া গেছে। তোমার আব্বা তো কবরে জ্বলে। বলে কে বলেছে? বলে মদিনার রহমাতাল লিল আলামিন নবী বলেছে। বলে তোমার আব্বার জন্য তুমি কি করতে পারো? বলে আমার আব্বার কবরের আযাব মাফ হইব, আমার যত ধন সম্পদ আছে আমি সব আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। খোদার কসম রে, ওই আবু বকর, ওমর, ওসমান, আলী আমার নবীর সম্মুখে যখন দৌড়ে চলে আসলেন, নবী গো আপনি দি কবরের দিকে আর নাই? আমার নবী কয় কবরে আযাব নাই, আমি নবীও কবরের কাছে নাই। নবী গো কেন? কয় আমার আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে দিছে। বলে কেন গো? বলে তার সন্তান তার মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহর রাস্তায় সদকা করছে, এই জন্য আমার আল্লাহ তার কবরে আযাব মাফ কইরা দিছে। সবাই জবান খুলে জোরে জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। না অসুবিধা নেই। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি এক কইছে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি